ওয়েলকাম টু ইউরিপিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মানে হোসানি আল্লাহর রহমানির রহিম রহমতুল্লাহ আলামিন। আজকে কিছু টিপস থাকবে লৌজাদা সিদাদাও থেকে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় সোশ্যালের জন্য। বিশেষ করে এই সোশ্যাল সেবা পেতে যারা লিসবনে আছেন তারা অনেক বিড়ম্বনায় পড়তে হয়, অনেক লম্বা লাইন থাকে লিসবনের ভিতরে, মূল সেন্টারে, সিটি সেন্টার এরিয়াতে। কাজেই একটু দূরের শহরগুলোতে আপনারা সেই সেবা এই সহজে নিতে পারেন এবং একটা জায়গায় 3টা সেবাও দেয়। তো আমি বিস্তারিত একটু পরেই বলছি, ধৈর্য ধরে যারা এই ভিডিওতে এসেছেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি যে শহরে এসেছি সেটি হচ্ছে মাফরা। MAFRA। আর এই মাফরা লিসবন থেকে মোটামুটি অ্যারাউন্ড 25-30 মিনিটের দূরত্ব যদি আপনার ট্যাক্সিতে আসেন। আর অনেক সময় এটার ভাড়া ট্যাক্সি বলতে ওবার বা বোল্টে আসলে সেখানে 20 ইউরো থেকে 12 ইউরো থেকে 20 ইউরো অ্যারাউন্ড পড়বে, মনে রাখবেন। তো কেউ যদি বন্ধুবান্ধবরা আসতে চান তারা একসাথে আসতে পারেন, দুজনে মিলে ভাড়া শেয়ার করতে পারেন, এটাই আর কি। আর অপূর্ব সুন্দর সাইট সিইং। আমি লিসবনের ভিতর থেকে যখন বেরোলাম তখন দেখলাম আসলে অনেক পাহাড়ি এলাকা, আশপাশে একদম পাহাড়ের ভিতর দিয়েও রাস্তা গেছে, আন্ডারগ্রাউন্ডে যেটা আমরা বলি। অপূর্ব ভিউ। তারপর উইন্ড টারবাইনেরও রয়েছে সেখানে, চারপাশ থেকে অপূর্ব দৃশ্য লেগেছে, ভালো লেগেছে আমার, এটাই শেয়ার করা। আর হচ্ছে এখানে আমি যে আছি মাফরার, এখানে ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে। এটা অনেক বড়, দেখলেই মনে হচ্ছে যে রাজা বাদশাদের অপূর্ব স্থান ও স্থাপনা এর নিদর্শন এই মাফরা পর্তুগালে আপনারা আসলে দেখতে পারবেন। এখানে রয়েছে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য, পর্যটন খাত থেকে আলাদা করে ট্যুরিজমের জন্য ব্যবস্থাও রয়েছে। আমি নিজে দৃষ্টিগোচর হয়েছে আমার, তাই শেয়ার করা। আর এখন আমরা যে কাজের জন্য এসেছি, এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন হলুদ DHL এর গাড়ি, ঠিক তার অপোজিটে এই সাদা এই বিল্ডিংটি হচ্ছে মিউনিসিপাল এর আন্ডারে মাফরার। এটার নিচেই পুরো অফিস, ডাইনে বায়ে হচ্ছে লৌজা সিদাদাওয়ের অফিস। এটাই। এখানে আপনারা যদি কারো বাচ্চা থাকে, ছোটো বাচ্চা থাকে, তাহলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগে না। এখানে আসলেই প্রায়োরিটি বেসিস টিকিট নিতে পারবেন। যে টিকিটটি P দিয়ে শুরু হবে, P00 সামথিং, ওকে, এরকম থাকবে। তখন আপনারা আপনাদের যে সেবার জন্য আসবেন সেই সেবা এখান থেকে সহজে নিতে পারবেন। আমি কি সেবা নিতে পারছি বলি। আমি আসছি হচ্ছে একটা চিঠি গেছে তাদের আমার পক্ষ থেকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য সোশ্যালে। আমি অলরেডি এর আগে টাকা আসলে ফিরিয়ে দিয়েছি, তবে আমি বোঝার জন্য এটা এসেছি সেখানে কি অবস্থা। তারপর ওনাকে এখানে যিনি সার্ভিস ডেস্কে রয়েছেন ওনাকে আমি প্রশ্ন করেছি যে আসলে কি সুবিধা না সুবিধা। উনি তারপরে আমি বলেছে এটা আপনি যদি কন্ট্রাক্টটা, আমার একটা হাউজিং কন্ট্রাক্ট ছিল লিসবনের বাইরে, সেই কন্ট্রাক্টে আসলে যে কোনো কারণে আমি ক্লোজ করে দিয়েছিলাম। আমি লিসবনে ব্যাক করার কারণে তারা সরকার থেকে একটা ভাতা দিত, যেটা 2023 সালের নভেম্বরের পূর্বে যে কন্ট্রাক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সরকারি ভাতা এখনও বহাল এবং আগামী 27 সাল পর্যন্ত সে ভাতা আপনারা পাবেন। তাহলে কেউই আপনারা যদি খুব বেশি জরুরি না হয় বাসা কন্ট্রাক্ট কার্ড ক্যান্সেল করবেন না, তাহলে আপনারা ভাতা সরকারিভাবে পেতে থাকবেন। আপনার যদি 2টার অতিরিক্ত 3টাও থাকে বাসা নিজের নামে, তাহলে বাসার একটাই ভাতা পাবেন সরকার থেকে ঘোষিত ভাতা, একের অধিক পাবেন না। এটাও একটা তথ্য। আর হচ্ছে নতুন যতই কন্ট্রাক্ট নেন না কোনো, সরকার কোনো ভাতা আপনাকে দেবে না। এই গেল একটা। সেকেন্ড আরেকটি অপশন, সেটা আমি শেয়ার করি। সেটা আমি তাদের কাছ থেকে যে এক্সট্রা কী সার্ভিস নিলাম সেটা না হলে বলবেন যে ভাই কী ভিডিও বানাইলো। এই আবারও আমি দেখাই সোশ্যাল অফিস, অর্থাৎ এখানে অবস্থিত লৌজাদা সিদাদাওয়ের ভিতরে 2টা মহিলা আছে আমার। একটা এরা বলে কাশকল, আমরা বলি মাফলার। অনেকটা এরা বেনিফিকারে স্পোর্টিং ক্লাবকে খুব পছন্দ করে, তো আমি বেনিফিকার না, এটা অন্য কালারের। তো এটা দেখে আমার জিজ্ঞেস করলাম, আমি বললাম এটা তো আমি আসলে গ্রাটিস পেয়েছি, মানে গিফট পেয়েছি। তো প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। ও মহিলা মজা করেছিল এটা বলে। আরেকজন মহিলা যিনি সার্ভিস দেখছে প্রথমে আমার সাথে ভালো কথা বলে নাই, পরবর্তীতে আমি যখন পর্তুগিজ ভাষায় কথা বলা শুরু করলাম উনি খুব ভালোই সার্ভিস দিল। তা বলে কী দরকার, আমি বললাম আমার এই 2টা চিঠি আছে, আমার এটা ব্যাখ্যা দেন, ইনফরমেশনের জন্য আসছি। তো আমি বুঝাই দিল। তারপরে আমি কি করলাম, আমার যেহেতু বাসা বদল করেছি অলরেডি, অ্যাপের মধ্যে আমি ঠিকানা আপডেট করে নিয়েছি আমাদের হাজব্যান্ড ওয়াইফের। তাহলে আমি বললাম আমার সিধা ইয়া দেন, সার্টিদাও প্রতিনিধি সোশ্যাল অফিস থেকে আমাকে সার্টিফিকেশন দিবেন। সেই সার্টিফিকেটের মধ্যে ঠিকানা লেখা থাকবে আর আপনার সিল অ্যাটেস্টেশন থাকবে, এই আর কি। তাহলে উনি আমার এবং আমার ওয়াইফের 2টা দিল,
তো শেষ পর্যন্ত আমি বললাম আমার বাচ্চার তো কার্তা সিদ্ধতা আছে, বলছে কার্তা সিদ্ধতা থাকলে এই সার্টিফিকেট লাগে না। তাই আমি বললাম যে না, আমাকে প্লিজ একটু দেন, অনুগ্রহ করেন। পরে আমারও ওর বাচ্চাটাও দিল, তার মানে আমার এই 3টা সার্টিফিকেট আমি নিতে পারলাম। এটা কিন্তু সার্ভিসের আওতায় ছিল না, তারপরে আমি অতিরিক্ত সার্ভিস হিসেবে নিলাম। তো যারা মাফরার কথাই শুনেছেন, কোনো সময় আসেন নাই, তাদেরকে আমি বলবো আপনারা মাফরা এসে ঘুরে যান একদিন। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে আপনারা গুগল সার্চ করে ওয়েদার ফোরকাস্টিং দেখার পরে আপনারা আসবেন। আসলে টাকা আসলে বিফলে যাবে না, একদিকে সার্ভিসও নিতে পারলেন, একটা সার্ভিসের উদ্দেশ্যে আসলেন। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আপনারা সিগা পন্ড পিটি থেকে, সিগা ওয়েবসাইট থেকে, পর্তুগালের, যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, সেখান থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও মার্কাসা নিয়েও আসতে পারেন। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত তারা দেখলেন ভিডিওটি, ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।